أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এখনো জীবিত রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রশংসা করি আর সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? নামাজের সময় প্রশংসা কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমের সময় প্রশংসা কার? তাহলে আবার যদি বলেন আলহামদুলিল্লাহ। তারপর দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত হিসাবে স্বীকৃতি দিয়ে গেছেন। সেই নবীর প্রতি রইল যথাযোগ্য সালাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যেন আজকে জুমা মসজিদে উপস্থিত সম্মানিত হুজ্জাজে কেরাম, মুসল্লিগণ এবং প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলকে আমি শ্রেণীবিন্যাসে সালাম জানিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলার জন্য আমি প্রয়াস রাখছি। বিমাশিয়াতিল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে কথা বলবো রমজানুল মুবারক মাসের গুরুত্ব এবং তার কিছু ফজিলত। গুরুত্ব এবং ফজিলত। তো আজকে এই বিষয়ে গুরুত্ব জানতে গেলে আগে আমাদের জানতে হবে রমাদানটা কি, এর শাব্দিক অর্থ কি। এগুলোকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে বলে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো করে শোনার চেষ্টা করুন, কারণ আমরা যারা বয়স্ক হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমরা তো আর মাদ্রাসায় গিয়ে বই নিয়ে পড়াশোনা করার সুযোগ নেই আমাদের, তাই না? ওই জন্য এই জুমার দিনে আধা ঘন্টা একটা একটা বিষয় ক্লিয়ারভাবে বুঝে নিতে হবে, নিয়ে সেইভাবে আমল করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা জ্ঞানার হতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরবি সওম, আরবিতে কি বলে? সওম বা সিয়াম। সওমুন মানে রোজা বা উপোস থাকা, যেটাকে আরবিতে সিয়াম বলে, বাংলায় কি বলে? উপোস থাকা। তো এটাকে আরবিতে আবার বলে আল ইমসাক অথবা আল ইমতিনা, মানে বিরত থাকা। এই ইমসাক এবং ইমতিনা এর অর্থ হলো বিরত থাকা। কিসে থেকে? কর্ম থেকে বিরত। কোন কর্ম? একটা খাওয়া কর্ম, একটা পান করা কর্ম এবং একটা জৈবিক চাহিদা। বসেন, এখন বসেন, এখন বসেন, পরে। জৈবিক চাহিদা পূরণ করার জন্য, জৈবিক চাহিদা থেকে বাঁচার নাম হচ্ছে কি? রোজা, মানে বেঁচে থাকা। আল ইমসাক মানে বেঁচে থাকা, বাঁচা, বিরত থাকা। তো এই খাওয়া, পান করা এবং জৈবিক চাহিদা থেকে বাঁচার নাম কি? রোজা রাখা। তাহলে আমরা যে রোজাগুলো রাখি, এগুলো আমরা কি খাই? খাই না। পান করি? করি না। স্ত্রীর কাছে যাই দিনের বেলা? না, যাই না। তো এগুলো থেকে বাঁচার নাম হচ্ছে রোজা রাখা। শুধু এগুলো নয়, গীবত না করার নাম রোজা। গীবত না করার নাম রোজা। হারাম না খাওয়ার নাম রোজা। অসার বাক্য বিলাপ করার নাম না করার নাম হচ্ছে রোজা। যে কোনো কুকর্ম থেকে বাঁচার নাম হলো রোজা। যত রকম অপরাধ আছে, এই অপরাধ থেকে বাঁচার নাম হচ্ছে রোজা। রোজা শুধু খাওয়া, পান করা আর স্ত্রী সম্ভোগ থেকে বাঁচার নাম নয়। সকল প্রকার অপরাধ থেকে নিজেকে মুক্ত করা বা বাঁচানোর নাম হলো রোজা। এই রোজা হচ্ছে, রোজার উদ্দেশ্য কি? এই রোজার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষরা শোনো শোনো, শুধু ক্ষুধার্ত থাকার নাম রোজা নয়, পানাহার থাকার নাম রোজা নয়। এই রোজার তিনটি উদ্দেশ্য ছাড়া অনেক উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হলো তাকওয়াবান হওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো, যাতে করে আল্লাহকে ভয় করে পৃথিবীর সকল কর্ম পরিচালনা করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর অর্থ কি? এক নম্বর অর্থ হলো তাকওয়াবান হওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে চলা, তাকওয়া অবলম্বন করা। এর নাম হচ্ছে রোজার প্রথম উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হলো নৈকট্য লাভ করা, আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর কাছে পৌঁছে যাওয়া, বিভিন্ন ভোগ বিলাস থেকে বাঁচা। রমজান মাসে আমরা বিভিন্ন ভোগ বিলাস দিনের বেলা কিন্তু করি না। এই দিনের বেলা ভোগ বিলাস থেকে বাঁচার নাম হলো আল্লাহর নৈকট্য অর্জন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি করা। কি করা? তিন নম্বর উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি করা, নিজের নফসকে কন্ট্রোল করা, নফসকে নিয়ন্ত্রণ করা। কারণ দিনের বেলা আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি, কিন্তু 12 ঘন্টা 14 ঘন্টা আল্লাহর জন্য না খেয়ে নিজের ইচ্ছা পূরণ না করে বেঁচে থেকে আত্মশুদ্ধি করার নাম হলো রোজার 3 নম্বর উদ্দেশ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজার কটা উদ্দেশ্য বললাম? 3টে। 1 নম্বর তাকওয়া অর্জন করা, 2 নম্বর নৈকট্য লাভ করা, 3 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি করা। এই 3টির মাধ্যমেই যদি আমরা রোজা পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢোকাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য, এবার উদ্দেশ্যটা এখানে বলেছি। এখানে আল্লাহর কোরআন এবারে কি বলছে শোনেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। তাহলে রোজা কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? রোজা হলো ঈমানদারদের জন্য, কাফেরদের জন্য নয়, মুশরিকদের জন্য নয়। আল্লাহ রোজা ঈমানদারদের জন্য দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে রোজা ফরজ কাদের জন্য? ঈমানদারদের জন্য। তাহলে রমজান মাসে যারা রোজা রাখে তারা কি বলুন তো? ঈমানদার। আর রমজান মাসে যারা লাল কাপড় টাঙিয়ে হোটেলের ভিতরে ঢুকে খায় তারা কি বলুন তো? কথা বললেন না যে এবারে। প্রকৃত অর্থে তারা ঈমানদার নয়, একেবারে বেঈমান বলছি না। প্রকৃত অর্থে ওরা ঈমানদার নয়, ওরা কাবিরা গুনাহকারী, কাবিরা গুনাহকারী। তাহলে যারা ঈমান এনেছে তারাই রোজা রাখে, আর যারা ঈমান আনার পরে পর্দার আড়ালে গিয়ে খায় তারা ঈমানদার বটে, তবে ভালো ঈমানদার নয়, তবে প্রকৃত অর্থে ঈমানদার নয়। তবে তারা কি ঈমানদার? তারা হচ্ছে মুনাফিক মার্কা ঈমানদার। নামকে অস্তে ঈমান নিয়ে এসছে। যাই হোক, ওদিকে আমার বলার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা যদি নিজেকে প্রমাণ করতে চাই, নিজেকে যদি মেলে ধরতে চাই, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন রোজাকে ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, হে উম্মতে মুহাম্মাদি, শুধু তোদের জন্য রোজা আমি আল্লাহ ফরজ করি নাই, এর পূর্ববর্তী সকল নবী রাসূলদের উপরে রোজা নামক এই বিধানটা ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা কি আল্লাহ আমাদের উপরে শুধু চাপিয়ে দিয়েছেন? না, প্রত্যেক নবীর, প্রত্যেক রাসূলের যুগে, সময়ে, সেই সময়ে রোজাকে আল্লাহ ফরজ রেখেছিলেন। আদম আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল, নূহ আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল, দাউদ আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল। এগুলো বিস্তারিত বলতে অনেক সময় লাগবে। দাউদ আলাইহিস সালামের রোজা ছিল একদিন রোজা রাখা, একদিন খাওয়া।
একদিন রোজা রাখা, একদিন ইফতার করা, একদিন রোজা রাখা, একদিন ইফতার করা, এটাকে বলা হয় সাওমে দাউদ। কি বলে? সাওমে দাউদ। আবার ঈসা আলাইহিস সালামের সময় রোজা ছিল, মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। সকল নবী এবং রসুলদের উপরে আল্লাহ রাব্বুল আমিন তার উম্মতদের উপরেও রোজাকে ফরজ করেছিলেন। শুধু উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ রোজা ফরজ করে এদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, এদেরকে পবিত্র করার উদ্দেশ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বইয়ে আমি পড়ছিলাম, তো সে বইটিতে লেখা আছে হযরতে আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেয়েছিল, জান্নাতের ভিতরে একটা ফল খেয়েছিল না, নিষিদ্ধ ফল, সেই নিষিদ্ধ ফল খাওয়ার জন্য তার পেটের ভিতরে ফলটা ছিল। থাকার পরে আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে 30 দিন রোজা রাখতে বলেছিলেন। 30 দিন রোজা রাখার পরে ওই নিষিদ্ধ ফলটা পেটের ভিতর থেকে পবিত্র হয়ে গিয়েছিল। ঠিক উম্মতে মুহাম্মাদি তথা পৃথিবীর মানুষকে যেন আল্লাহ রাব্বুল আমিন এখন বোঝাতে চাচ্ছে, তোমাদের পিতা আদম আলাইহিস সালাম যেমন তোমাদের নবী তার পেটকে পবিত্র করেছিল 30 দিন রোজা রেখে, তোমরাও ঠিক 11 মাস খাও আর 1 মাস 30 দিন রোজা রেখে তোমাদের পেটটাকে পবিত্র বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র বানিয়ে নাও। তাহলে কেউ যদি 15 দিন রাখে আর 15 দিন ছেড়ে দেয়, তার পেটটা কি পবিত্র হবে? কদিন রাখতে হবে? 1 মাস। কদিন? 1 মাস রোজা রাখতে হবে। সেটা ইসলামের দৃষ্টিতে 30 দিন হতে পারে অথবা 29 দিনও হতে পারে। যাই হোক, এবার রোজা ফরজ। রোজা ফরজ এ সম্পর্কে আয়াত কখন এসছে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এ পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, আমি রাব্বুল আলামিন আল্লাহ কোরআন আল কারিমে আয়াত দিয়ে পৃথিবীর মানুষকে রোজার ফরজ ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআন কারীমকে নাজিল করলাম রমজানুল মুবারক মাসে। ফীহিল কুরআন, এই কোরআনকে নাজিল করেছি কোন মাসে? রমজান মাসে। তাহলে রমজান মাসটা কিসের মাস? কোরআন নাজিলের মাস। কিসের মাস? শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন, আমি এই রমজান মাসেই কোরআন নাজিল করেছি। পৃথিবীর শ্রেষ্ঠ মাস রমজান বলেই আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এই রমজান মাসেই নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন রমজান মাসে পাঠিয়েছি এবং এটি হলো সুস্পষ্ট বাণী। বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সঠিক রাস্তা বলে দেবে এবং হক ও বাতিলের মাঝখানে পার্থক্য করে দেবে যে কিতাব, তার নাম হচ্ছে কোরআন কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান শাহিদা মানে যে ব্যক্তি উপস্থিত থাকবে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, আশ-শাহরা এই রমজান মাসে যে জীবিত থাকবে, যে উপস্থিত থাকবে, যে বেঁচে থাকবে, ফালইয়াসুমহু সে যেন রোজা রাখে। সে যেন কি করে? রোজা রাখে। আমরা সবাই যদি এই রমজান মাসে জীবিত থাকি তাহলে আমাদের জন্য রোজা ফরজ না ফরজ নয়? ফরজ। আল্লাহ যখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত দ্বারা যেমন ফরজ, তেমন শাহরু রমাযানাল্লাযী এই আয়াত দিয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, ফালইয়াসুমহু সে যেন এই মাসে রোজা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা কার হুকুম? জোরে বলেন কার হুকুম? নামাজ যেমন আল্লাহর হুকুম, তেমন রোজাও আল্লাহর হুকুম। আল্লাহ নবী বলেছেন যে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। তাহলে সালাত ফরজ না? তাহলে ফরজ নামাজ ছেড়ে দিলে আমি আর মুসলমান থাকতে পারি না। তেমনি ভাবে রোজাও একটা ফরজ। এই ফরজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই ব্যক্তি মুসলমান কি প্রকৃত মুসলমান থাকতে পারে না। নাম কি অস্তে থাকবে? আমার নাম ইমরান আনোয়ার, রোজা না রাখলে কি ইমরান কেটে দেওয়া হবে? না, থাকবে। তবে রোজা ছেড়ে দিলে, নামাজ ছেড়ে দিলে যেমন কি কুফরি করলো, তেমন একটা রোজা ছেড়ে দেওয়া মানে আল্লাহর একটা আইনের বিরোধিতা করলো,
আল্লাহর একটা আইনের বুড়ি আঙুল দেখালো, আল্লাহ একটা আইনের পৃষ্ঠ প্রদর্শন করলো, আল্লাহ একটা আইন থেকে মুখ ঘুরিয়ে নিল, ওই ব্যক্তিও কুফরি করলো, গুনাহে কাবিরা হবে। কি হবে? গুনাহে কাবিরা হবে। 1 নম্বর গুরুত্ব হলো এই রোজা ছেড়ে দেওয়া যাবে না। 2 নম্বর হলো এই রোজা ছেড়ে দিলে অনেক গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে, এর জন্য তওবা করা জরুরি হবে। ইচ্ছাকৃত কেউ যদি রোজা ছেড়ে দেয় তাহলে সেই ব্যক্তির জন্য কাফফারা ওয়াজিব হবে। 1 নম্বর কাফফারা হলো তাকে একটা গোলাম আজাদ করতে হবে, যেহেতু গোলাম নেই। 2 নম্বর হলো 60 দিন লাগাতার রোজা রাখতে হবে, যদি সে না পারে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই হলো তার জন্য শাস্তি, ডেমারেজ, জরিমানা। এরপর আমি বলবো গুরুত্ব, এতগুলো গুরুত্ব বললাম, এরপরে গুরুত্বের পরে কিছু ফজিলাত বলি, যেহেতু আমাদের অল্প সময়। 1 নম্বর ফজিলাত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, রোজা হচ্ছে আল্লাহর, আর পুরস্কার দেবে কে? কে পুরস্কার দেবে? আল্লাহ বলেন নাই কোথাও যে নামাজ আমার জন্য, আমি নামাজের পুরস্কার দেব, যাকাত আমার জন্য, আমি যাকাতের জন্য পুরস্কার দেব, হজ আমার জন্য, আমি হজের জন্য পুরস্কার দেব, সদকা আমার জন্য, আমি সদকার জন্য পুরস্কার দেব। আল্লাহ কোথাও বলেন নাই এ কথা, কিন্তু রোজার জন্য বললেন কেন? রোজার জন্য এই জন্য, প্রত্যেক আমলের ভিতরে লৌকিকতা আছে, প্রত্যেক আমলের ভিতরে লোক দেখানি আছে, প্রত্যেক আমলের ভিতরে মানুষকে দেখিয়ে কাজ করার ব্যাপার আছে, ব্যাপার স্যাপার আছে। কিন্তু রোজা কোনো পাগলও সারাদিন লোককে দেখানোর জন্য না খেয়ে থাকবে না। থাকবে? কোনো পাগল না খেয়ে থাকবে যে আমি না খেয়ে আছি, আমি লোকের দেখানোর জন্য আমি রোজা রেখেছি? সে তো গিয়ে ঘরের ভিতরে গিয়ে একটা দরজা লাগিয়ে খেতে পারে, কে না খাওয়ার ভান করে ঘুরে বেড়াবে, কিন্তু আল্লাহর কাছে কি সে রোজা রাখলো? কথা কয় না যে। সে তো অন্ধকারে খাক, গোপনে খাক, আর ডুব দিয়ে পানি খাক, যেভাবেই খাক না কেন, তাহলে আল্লাহর দৃষ্টিতে সে কিন্তু রোজাদার নয়। মানুষের দৃষ্টিতে হতে পারে, মানুষের দৃষ্টিতে হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নয়। এই জন্য রোজার মধ্যে লৌকিকতা নাই বলেই আল্লাহ বলছেন যে এই রোজা হচ্ছে আমার জন্য, আর এর সওয়াবটা আমি আল্লাহ নিজ হাতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেক ইবনে আদমের আমল ইউদাফু লাহুল হাসানাতু বিআশারি আমসালিহা, প্রত্যেক ভালো কাজের জন্য 10টা করে সওয়াব লেখা হয়, ইলা 700 দিফিন, 10 থেকে 700 পর্যন্ত তার সওয়াব দেওয়া হয়। ক্বাল আল্লাহু তাআলা, তার মানে হাদিসে কুদসি আল্লাহ পাক ডাইরেক্ট রাসূলকে বলেছেন, রাসূল জানিয়েছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন, ইল্লা সাওম, মানে কোনো বনি আদম যদি একটা ভালো কাজ করে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ 10টা নেকি লেখেন। শুধু 10টা নয়, 10 থেকে 700 পর্যন্ত লেখেন। বলছি ইল্লা সাওম, কিন্তু রোজার ব্যাপারটা এমন নয় যে 10টা সওয়াব হবে, 700 সওয়াব হবে, এমন নয়। আল্লাহর নবী এর পরে বলছেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন রোজা হলো আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ আমার নিজ হাতে বান্দাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক আমলের সওয়াব নির্ধারণ করা আছে, প্রত্যেক আমলের সওয়াব নির্ধারণ করা আছে। প্রত্যেক ভালো কাজ করলে 10টা করে সওয়াব, ওর থেকে 700 পর্যন্ত বেড়ে যাবে। কিন্তু আল্লাহ রোজা নির্ধারণ করলেন না। আল্লাহ বলছে, আমি যার রোজা যত তাকওয়াপূর্ণ হবে তাকে আমি আল্লাহ নিজ হাতে তেমন পুরস্কার, উপঢৌকনার প্রাইজ দান করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলাত। 2 নম্বর ফজিলাত হলো, কোন বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, এই রমজান মাস থেকে নিয়ে পরবর্তী রমজান মাস পর্যন্ত আল্লাহ তার জীবনের সব সাগিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলতে পারেন না? আরেকবার জোরে বলেন। জোরে হলো না, আরো জোরে বলেন। এখানে আল্লাহর নবী কি বলছেন? ও রমাদান ইলা রমাদান, আর রমজান থেকে রমজান পর্যন্ত মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, রমজান থেকে অন্য রমজান পর্যন্ত আমি আল্লাহর নবী বলছি, আল্লাহ রাব্বুল আমিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই রমজানে রোজা রাখলেন আর সামনে রমজান রোজা রাখলেন, আপনার জীবনের সগীরা গুনাহ সব মাফ। আল্লাহর নবী বলছেন মাফ, তবে
কিন্তু আরেকটা শব্দ জুড়েছেন, তিনি বাক্য জুড়েছেন। তিনি বলছেন ইদা ইজতানাবাল কাবাইর, যখন সে কাবিরা গুনাহ করবে না, যখন সে কাবিরা গুনাহ করবে না, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত আল্লাহর নবী বলছেন তার সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, অথচ কাবিরা গুনাহ কি আমরা জানি না তো, তাই না? ভাইয়ের হক মারা কি রে ভাই? কথা কয় না। ভাইয়ের হক মারা সগীরা গুনাহ নাকি? জেনা করা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, তারপরে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা, উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর নবী বলছেন পিতামাতার অবাধ্য হওয়া কাবিরা গুনাহ। তো এই সব কাবিরা গুনাহ অনেক আছে। এই কাবিরা গুনাহ যদি কেউ না করে, তাহলে এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত আল্লাহর নবী বলছেন তার সগীরা গুনাহগুলো আল্লাহ আপন কুদরতে, আপন রহমতে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত। 3 নম্বর হলো আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মানব মণ্ডলী কানটা খাড়া করে শুনুন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা নামাজ পড়ে, মানে তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, ঈমানান ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান সওয়াবের আশায়, খারাজা মিন যুনুবিহি সে যদি গুনাহ থেকে বাঁচে, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু তাকে যেন তার মা সদ্য প্রসব করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো কোন বান্দা যদি দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা যদি নামাজ পড়ে, আর যদি গুনাহ থেকে সে বেঁচে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, যেমন মা তার বাচ্চাকে প্রসব করলে তার কোনো গুনাহ থাকে না, বেগুনাহ মাসুম থাকে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি রোজা রাখলে আর নামাজ পড়লে সে যেন নিষ্পাপ আর মাসুম বান্দায় পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়? মাসুম বান্দায়। তার মা যখন তার জন্ম দিয়েছিল তার কোনো গুনাহ ছিল না, বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ ছিল না। তো বাচ্চা যেমন প্রসব করলে বেগুনাহ মাসুম হয়ে যায়, কোনো ব্যক্তি যদি 30টা রোজা রাখে আর 30টা তারাবি পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর গুনাহ থেকে যদি বেঁচে থাকে, আল্লাহর নবী বলছেন এই রোজার ফজিলত হলো ওই বান্দাকে আল্লাহ বেগুনাহ মাসুম করে পাঠায়। যদি বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, 4 নম্বর ফজিলত হলো রোজার আগের গুনাহ মাফ, রোজার পরের গুনাহ মাফ। আল্লাহর নবী বলছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবী বলেন ফামান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, ঈমানান ঈমানের সঙ্গে, ওয়া ইহতিসাবান সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ রোজার আগের গুনাহ মাফ করে দেয়, ওয়া মা তাআখার এবং পরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি রোজা রাখে, এর রোজার এত পাওয়ার, এর পাওয়ারে পূর্বের সব গুনাহগুলো চুম্বকের মতো টেনে নেয়। কিসের মতো? যেমন লোহা চুম্বক টেনে নেয় না, তেমনি ভাবে রোজা এমন একটা চুম্বক, ও আগের গুনাহগুলো টেনে নেয় আর পরের গুনাহগুলো টেনে নেয়, নিয়ে বান্দাকে নিট অ্যান্ড ক্লিন বানিয়ে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলছেন 5 নম্বর ফজিলত নাম্বার 5 নম্বর ফজিলত হচ্ছে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে মুহাম্মাদের জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম, রাসূলুল্লাহ কসম করে বলছেন লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি রোজা রাখে
ওই ব্যক্তির মুখের সুগন্ধ, ওই ব্যক্তি মুখের সুবাস, ওই ব্যক্তির মুখের সুগন্ধ মেসকে আম্বারের চাইতেও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নাকে রোজাদারের গালের গন্ধ দুর্গন্ধ লাগতেই পারে, দুর্গন্ধ লাগতেই পারে, কিন্তু আল্লাহর কাছে এই দুর্গন্ধ নয়, আল্লাহর কাছে মেসকি আম্বারের চেয়েও আরো সুগন্ধময়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলে হুজুর কিভাবে, একটু বোঝান তো আমারে। মনে করুন আমার একটা ছেলেকে আমি হাটে পাঠিয়েছি, সে 100 ডজন মাল নিয়ে গেছে। ক ডজন? 100 ডজন মাল মাথায় করে বয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 100 ডজন মাল সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়ার পরে ওর গোটা শরীরটা ঘামে ভিজে গেছে। কি হয়ে গেছে? ঘামে ভিজে গেছে, ঘামে দুর্গন্ধ বেরোচ্ছে। এইবার বাপের পাশে এসে ছেলেটা বসে গেল। আচ্ছা, ওই ঘামটা ওই বাপের কাছে দুর্গন্ধ লাগবে না ভালো লাগবে? কেন? ওই 100 ডজন মাল বিক্রি করে 5 লাখ টাকা নিয়ে এসছে, ওর কাছে আর ওই ঘামের দুর্গন্ধটা দুর্গন্ধ মনে হবে না। আল্লাহ বলছেন আমার জন্য যে রোজা রেখেছে, সারাদিন না খেয়ে না পানীয় পান করে নাই, না খাদ্য গ্রহণ করে নাই, না স্ত্রী সম্ভোগ করে নাই, না খারাপ কোনো কথা বলে নাই, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে নাই, সে আমার জন্য সবকিছুকে যেমন বিসর্জন দিয়েছে, যেমন একটা ছেলে তার বাপের জন্য 100 ডজন মাল বেচে 5 লাখ টাকা নিয়ে এসেছে, বাপ যেমন খুশি হয়ে যায়, আল্লাহর জন্য আমরা কাজ করেছি, আল্লাহ আমার এই দুর্গন্ধকে দুর্গন্ধ মনে করেন না, আল্লাহ আমার মেসকে আম্বারের চাইতে আরো সুগন্ধ মনে করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কাজ করেছি, তাই আল্লাহর জন্য কাজ করেছি, তাই আল্লাহর নবী কসম করে বলছেন আল্লাহর নিকটে মেসকে আম্বারের চাইতে রোজাদারের মুখের এই সুগন্ধটা আরো প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী আরো বলছেন, ওই হাদিসের পরে আরো একটা দুটো টুকরা আছে, বলছেন আল্লাহর নবী বলছেন লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দ। এর আগে বলেছিলাম না রোজাদারের জন্য কটা আনন্দ? আর জোরে কন না। আরে মফিজুল ঘুমায় কেন? রোজাদারের জন্য কটা আনন্দ? দুটো। হ্যাঁ, ঘুমালে হবে না। রোজাদারের জন্য দুটো আনন্দ। এক নম্বর কি বলছেন? বলছেন ইয়াফরাহুহুমা, এই দুটো আনন্দ কখন? ইযা আফতারা ফারিহা, যখন সে রমজান মাসে সারাদিন রোজা রেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ঘর্মাক্ত দেহ নিয়ে, চোখ ঢোকা নিয়ে, মুখটা শুকনো নিয়ে, জিহবাটা শুকনো নিয়ে আল্লাহর সামনে যখন মাগরিবের সময় এসে ইফতারের সামনে বসে যায়, গালে পানি দিয়ে একটুখানি খেজুর খায়, তখন বান্দার সারাদিনের ক্লান্তিটা, সারাদিনের কষ্টটা আনন্দে পরিণত হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে খুশি। 2 নম্বর ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা, এই বান্দা সারা জীবন ধরে 40 বছর বাঁচলে, 40 বছর মনে করুন 10 বছর আপনি নাবালেগ ছিলেন, 30 বছরের রোজা, 60 বছর বাঁচলে 50 বছরের রোজা, 70 বছর বাঁচলে 60 বছরের রোজা। এই যে আল্লাহর জন্য কষ্ট করেছেন, রোজা রেখেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ইযা লাকিয়া রাব্বাহু, যখন সে তার রবের সঙ্গে সান্নিধ্যে যাবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন সে খুশি হয়ে যাবে। মানে রবের জালওয়া আফরোজ দেখবে, রবের চেহারা দেখবেন, রবের শান দেখবে, রবের মান দেখবে। মান দেখার পরে, শান দেখার পরে এই বান্দা তখনও খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা খুশি আছে, কখন বলেন তো? কেউ বুদ্ধি করে বলতে পারবেন? হ্যাঁ, এই যে ইজা আফতারা ফাতারা ইয়াফতুর, মানে নাস্তা করা। কি করা? নাস্তা করা। তা আমরা সারা দিনের পরে মাগরিবের সময় ইফতার করি, ওই ফুতুর থেকে এসছে ইফতার, মানে নাস্তা করি। সেই সময় যেমন খুশি হই, আবার যখন ঈদের সময় ঈদুল কি ফিতর, ঈদুল ফিতর, এই ইফতার থেকে ফিতর, এই ঈদুল ফিতরের সময় আমরা খুশি হয়ে যাই। প্রতিদিনে একবার করে খুশি হই, আর মাসের শেষে ঈদে গিয়ে আর একবার খুশি হই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সবাইকে গুরুত্ব সহকারে রোজা রাখার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আর আমরা সবাই যেন ভালোভাবে রোজা রাখার কারণে আল্লাহ যেন সকল ফজিলাতগুলো আমাদের ভাগ্যে নসিব করে দেন। সবাই বলেন আমিন।